তো এর আগের দিন আমরা হোয়াইল লুপ শিখেছিলাম এবং হোয়াইল লুপ দিয়ে কিছু প্রোগ্রাম বলেছিলাম যে হোয়াইল লুপ দিয়ে সেই প্রোগ্রামগুলো খুব ইজি হবে। তো আমরা হোয়াইল লুপ দিয়ে কিছু প্রোগ্রামও তৈরি করেছিলাম, যেমন একটা নাম্বারকে রিভার্স করব কি করে, তারপরে আমরা করেছিলাম যে প্রতিটা ডিজিটগুলোকে কি করে যোগ করব, বা আমরা শিখেছিলাম যে একটা নাম্বার প্যালিন্ড্রোম কিনা চেক করো। তো সেইগুলো আমরা ফর লুপ না দিয়ে আমরা হোয়াইল লুপ দিয়ে করেছিলাম। আর ফর লুপ দিয়ে কি করেছিলাম না, ফর লুপ দিয়ে এরকম করেছিলাম, ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার করেছিলাম। আমরা ফর লুপ দিয়ে করেছিলাম যে স্টারের প্রোগ্রাম, পিরামিড অফ স্টার, তোমরাই বলেছিলে যে পিরামিড অফ স্টার করতে, তো সেইগুলো ফর লুপ দিয়ে করেছিলাম। তো একটা ফর লুপের ভেতরে আর একটা ফর লুপ, তো ফর লুপ দিয়ে কিছু প্রোগ্রাম করেছি, হোয়াইল লুপ দিয়েও কিছু প্রোগ্রাম করেছি। আরেকটা যে লুপ রয়েছে সেটা খুব ভাইটাল, যেটা হচ্ছে ডু হোয়াইল লুপ। তো আজকে ডু হোয়াইল লুপ নিয়ে শিখব। তো ডু হোয়াইল লুপ কি বলছে না, ডু হোয়াইল লুপের যে সিনট্যাক্স রয়েছে সেটা এরকম ধরনের, যে ডু লিখব, ডু ডু একটা কিওয়ার্ড, তারপর কি না একটা ওপেনিং ব্রাশ, ওকে একটা ওপেনিং ব্রাশ করব, ওকে একটা ওপেনিং ব্রাশ করব, আর এখানে একটা ক্লোজিং ব্রাশ করব, ওকে। আর এর ভেতরে আমার যত লাইনের প্রোগ্রাম সেই প্রোগ্রামগুলো থাকবে। আর এই জায়গাতে হোয়াইল, হোয়াইল একটা কিওয়ার্ড, হোয়াইল বলে এখানে একটা কন্ডিশন দেবো, এ হচ্ছে কন্ডিশন, মানে একটা কন্ডিশন দেবো, আর এখানে সেমিকোলন দিয়ে শেষ হবে, ওকে এখানে সেমিকোলন দিয়ে শেষ হবে। হোয়াইল ফর লুপ কিন্তু সেমিকোলন দিয়ে শেষ হতো না, কিন্তু এটা হচ্ছে ডু হোয়াইলটা সেমিকোলন দিয়ে শেষ হবে। কারণ হোয়াইলের পর ব্যাকেট হওয়ার কথা ছিল, কিন্তু হোয়াইলের পর ব্যাকেট নয়, তো সেই জন্য এখানে সেমিকোলন দিয়ে এটাকে শেষ বোঝাচ্ছে। তো কিভাবে কাজ করে দেখো, ডু মানে কাজটা করো, তাহলে প্রথমে একবার এক্সিকিউট হয়ে যাবে বডিটা, প্রথমে এক্সিকিউট হয়ে গেল বডিটা, তারপরে কন্ডিশন চেক করবে, কন্ডিশন যদি ট্রু হয়ে থাকে তাহলে আরেকবার ডু, ওকে তাহলে আরেকবার ডু। তাহলে প্রথম যে কন্ডিশন চেক করে তারপর যে এক্সিকিউশন হতো সেটা কিন্তু এখানে নয়, এখানে একবার প্রথমবার এক্সিকিউট এমনিই হয়ে যাবে, কন্ডিশন ট্রু হোক ফলস হোক জানার দরকার নেই। তো একবার কন্ডিশন, একবার লুপটা আর বডি যে আছে সেই বডিটা একবার এক্সিকিউট হয়েই যাবে, তারপর কন্ডিশনটা চেক করবে যে কন্ডিশনটা এখন কি ট্রু রয়েছে, যদি ট্রু থাকে তাহলে আর একবার ডু, আবার যদি কন্ডিশন ট্রু থাকে তাহলে আর একবার ডু, তো এইভাবেই হবে, ওকে। তো এখানে স্যার, হ্যাঁ হ্যাঁ, এখানে মেন ফাংশনটা দুটো। এইটা ডু বলে কোনো, এটা দুটা ফাংশন নয়, এটা অ্যাকচুয়ালি হোয়াইলই, হোয়াইল ফাংশন, ওকে ওকে হোয়াইল ফাংশন। তো ডু একটা বডি, ডু একটা হচ্ছে বডি যেটা হোয়াইল ফাংশন দিয়েই কল হচ্ছে, ওকে। তো এটা আমরা অনেক সময় বলি ডু হোয়াইল স্টেটমেন্ট, ওকে ডু হোয়াইল স্টেটমেন্ট যেটা সেমিকোলন দিয়ে শেষ হচ্ছে। তো দেখো এখানে যে স্টেটমেন্টগুলো আছে, এই যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা রান করছে তখন, যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ট্রু আছে ততক্ষণ পর্যন্ত রান হচ্ছে, কন্ডিশন যখনই ফলস হয়ে যাবে তখন কিন্তু আর রান হবে না, এখান থেকে বেরিয়ে যাবে। তো একটা এক্সাম্পল দেখা যাক যে এটা কিভাবে রান করছে দেখা যাক, ওকে ওকে। তো আমার কি আছে, দেব টুলস আছে, ওকে। তো আমি এক্সাম্পলটা একদম টাইপ করে দেখাচ্ছি যে কিভাবে কাজ করছে, ওকে। তো যেটা আমাদের প্রোগ্রামে করতে হয়, হ্যাজ ইনক্লুড stdio.h int main function, ওকে। তো আমি চাইছি এখানে যে হাই 10 বার প্রিন্ট করবে, ওকে। তো হাই 10 বার প্রিন্ট করবে, আমি কিভাবে করব ডু হোয়াইলে। তো আমি কি করছি, একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি আই, ওকে। তো আয়ের মান আমি সেট করলাম যে 1 থেকে রান হবে আয়ের মান, ওকে। আর এখানে হচ্ছে WHILE হোয়াইল, এই সরি ডু, ডু বলে ডু এর বডি রয়েছে, এই ডু এর বডিতে লিখলাম কি না প্রিন্টএফ, প্রিন্টএফ, তো হাই বলে লিখলাম হাই, একটা স্পেস দিই যাতে বুঝতে সুবিধা হয় আউটপুট। আর এখানে কি করলাম, আই প্লাস প্লাস, আয়ের মানটা 1 যোগ করে দিলাম,
তাহলে এখন i এর মান হচ্ছে 2 হয়ে গেল। এরপর এই জায়গাতে কি করলাম, হোয়াইল বলে লিখলাম যে i কি লেস দ্যান ইকুয়াল টু 10 বা 5 দিয়ে দিচ্ছি 5। ওকে, তো দেখা যাক। তো দেখো একদম সিম্পল প্রোগ্রাম। তো i এর মান প্রথমে 1 হয়ে এখানে ঢুকবে, ঢুকে প্রিন্টএফ হাই একবার প্রিন্ট করবে। তারপর i এর মান 2 হবে, 2 কি লেস দ্যান ইকুয়াল টু 5, ইয়েস। তখন আর একবার ডু করবে, তাহলে হাই দুবার প্রিন্ট করবে। তারপরে 3 4 5, i এর মান যখন 6 হয়ে যাবে, 6 কি লেস দ্যান ইকুয়াল টু 5, ফলস। তখন আর রান করবে না, আর দুটা রান করবে না। তো এটাকে যদি আমি রান করতে চাই, তো একটা রান সেভ করতে বলছে, টেস্ট 5 নাম দিলাম বা 2.c। তো কম্পাইল করলাম, রান করলাম। ওকে, তো আমার হাই কতবার প্রিন্ট হবে না, 1 2 3 4 5 বার প্রিন্ট হয়েছে। ওকে, তো এইভাবে আমরা ডু হোয়াইল দিয়েও কিন্তু কাজ করতে পারি। হ্যাঁ, তো বোঝাই যাচ্ছে যে ডু হোয়াইলটা কিভাবে রান করছে। দেখো আমি প্রিন্ট স্ক্রিন মেরে নিচ্ছি এটা। তো এখানে কি দেখো, জাস্ট এইটাই হচ্ছে একটা ডু হোয়াইল লুপ। এই পোরশনটা, এটা এই পোরশনটা নয়, এটা নয়। তো এখানে কিভাবে রান হচ্ছে যে প্রথমে i এর মান 1 হলো, ওকে, তারপরে এটা এক্সিকিউট করলো, এটা এই পোরশনটা এক্সিকিউট করলো। তো যখন এই পোরশনটা এক্সিকিউট করবে, i বলে যে জায়গাটা রয়েছে মেমোরিতে, i এর যে মেমোরিতে জায়গাটা রয়েছে তাতে প্রথমে কত ঢুকিয়ে রেখেছি না 1। আর আমার স্ক্রিনের মধ্যে যে প্রিন্ট হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। যে প্রথমবার প্রিন্টে হাই, তাহলে আমার হাই প্রিন্ট করে গেল। ওকে, একটা স্পেস সমেত। তারপর i এর মান প্লাস প্লাস, i এর মান তাহলে 2 হয়ে গেল মেমোরিতে। ওকে, এরপর হোয়াইল 2, এটা কি লেস দ্যান ইকুয়াল টু 5, লেস দ্যান ইকুয়াল টু 5, ইয়েস, ট্রু। তাহলে ট্রু যখন হবে তখন কি হচ্ছে না, আবার ডু। ওকে, তাহলে আবার যখন ডু করবে তখন প্রিন্টএফ হাই, তাহলে স্ক্রিনে হাই প্রিন্ট করবে দ্বিতীয়বারের জন্য। আর আইটা প্লাস প্লাস, আইটা হয়ে গেল এখন 3, আইটা হয়ে গেল 3, আইটা এখানটা লিখছি 3 হয়ে গেল। তারপর এখানে আসবে হোয়াইল 3 কি লেস দ্যান ইকুয়াল টু 5, লেস দ্যান ইকুয়াল টু 5 না, ট্রু, ট্রু। তখন এটা আবার রান করবে এটা, তাহলে হাই 3 বারের জন্য প্রিন্ট করবে। প্রিন্ট করলো, i এর মান হয়ে গেল 4। এরপরে চেক করবে 4 কি লেস দ্যান ইকুয়াল টু 5, ইয়েস, ওকে, ট্রু। তাহলে আবার এই জায়গাটা রান করবে ডু, তাহলে আবার একবার হাই প্রিন্ট করবে। তারপর i এর মান হয়ে যাবে কত না, হাই প্রিন্ট করার পর i এর মান প্লাস প্লাস, i এর মান 4 ছিল আগে, এখন 5 হয়ে যাবে। এরপর কি 5 কি লেস দ্যান ইকুয়াল টু 5, ইয়েস, 5 তো লেস দ্যান ইকুয়াল টু 5, 5 এর সঙ্গে সমান পর্যন্ত ট্রু হয়ে যাবে, ট্রু। তো আবার রান করবে এটা, তাহলে আবার হাই প্রিন্ট করবে। এরপর i এর মান হয়ে যাবে কত না, আগে ছিল 5, হয়ে গেল 6। তারপর হচ্ছে 6 কি লেস দ্যান ইকুয়াল টু 5, ফলস, তাই তো। তো যখনই ফলস হয়ে যাবে তাহলে আর দুটা রান করবে না, আর এখানে যাবে না, এখানে যাবে না। তখন কি এখান থেকে বেরিয়ে যাবে, আর লুপ না ঘুরে এখান থেকে এর পরের গুলো যা থাকবে সেইগুলো রান হবে। তো তাহলে যতবার আমি চাইবো ততবার আমি হাই প্রিন্ট করতে পারবো। তো এইভাবে আমরা ডু হোয়াইল দিয়ে আমরা নিজেদের খুশি মতো আমরা লুপকে এক্সিকিউট করতে পারি, বা লুপের বডিকে আমরা এক্সিকিউট করতে পারি। তো বোঝা গেছে ডু লুপ? কনফার্ম? ইয়েস স্যার। ওকে, এরপর একটা লুপ রয়েছে গো টু। ওকে, গো টু আগেতে আমি এই ডু হোয়াইল দিয়ে কিছু প্রোগ্রাম করা যাক। হ্যাঁ, যে ডু হোয়াইল দিয়ে কিছু প্রোগ্রাম আমরা যদি করতে চাই তাহলে কি হবে। তো ডু হোয়াইল দিয়ে আমরা যা করেছি, যা প্রোগ্রাম করেছি সব প্রোগ্রামই কিন্তু ডু হোয়াইল দিয়েও করা যায়। ওকে, আমরা যা প্রোগ্রাম করেছি সবগুলো কিন্তু ডু হোয়াইল দিয়ে করা যায়, কিন্তু ডু হোয়াইলের কিছু স্পেশালিটি রয়েছে যেগুলোর জন্য আমরা ডু হোয়াইলটা ইউজ করব। যেমন আমি একটা প্রোগ্রাম করতে চাইছি যে
প্রিন্ট ফিবোনাকি সিরিজ। ওকে, তো আমি বললাম যে প্রিন্ট ফিবোনাকি সিরিজ। ফিবোনাকি সিরিজ, প্রিন্ট ফিবোনাকি সিরিজ হচ্ছে এরকম ধরনের যে প্রথম যে নাম্বার দুটো হবে সেটা আমাকে নিয়ে নিতে হবে। ধরো আমি বললাম 0, তারপরটা হচ্ছে 1, 0, তারপরটা হচ্ছে 1। তাহলে এর পরের নাম্বারটা কি হবে না আগের দুটো যোগফল। তাহলে 1 আর 2, এই 0 আর 1 যদি যোগ করি তাহলে কত হবে 1, তাহলে পরের নাম্বারটা হবে 1। এবার লাস্টে দুটো যদি যোগ করি তাহলে তার পরের নাম্বারটা কত পাবো না 2। তারপরে লাস্টে দুটো যদি যোগ করি তাহলে পাবো 3, তারপরে যদি লাস্টে যোগ করি 5। এইভাবে প্রিন্ট করতে থাকবে। ওকে, এইভাবে প্রিন্ট করতে থাকবে। তো প্রিন্ট ফিবোনাকি সিরিজ বলে আমি বললাম যে কতক্ষণ ফিবোনাকি সিরিজটা প্রিন্ট হতে থাকবে। তো আমি বললাম n টার্মস, n টার্ম। n টার্মস। ওকে, তো আমি এখানে এরকম ভাবে নিতে পারতাম যে প্রথম দুটো নাম্বার 1 1 নিলাম, তারপরে তার থেকে প্রিন্ট হবে, তাহলে 0টা প্রিন্ট হবে না। ওকে, তো এখানে আমি কি করছি না এই ফিবোনাকি সিরিজটাকে আগে বুঝতে হবে যে এটা অ্যাকচুয়ালি কি, তাহলে পরপর আসবে বোঝাটা। ধরো আমি এই 0টাকে নিলাম a, আর দ্বিতীয় নাম্বার যেটা সেটাকে নিলাম b, আর তৃতীয় নাম্বারটা হচ্ছে c। এটা ক্যালকুলেট করব। তাহলে c কিভাবে হচ্ছে না c ইকুয়াল টু a প্লাস b, এই দুটো যোগফল হচ্ছে। ওকে, ওকে, c এর মানটা তারপর প্রিন্ট করে দিলাম, তাহলে এটা হয়ে গেল c। ওকে, এরপর আমরা কি করব না এখন আর ab এইটা হলে হবে না, এইটা ab হবে, তাহলে তার পরের নাম্বারটা বের করতে পারবো। তো b এর মানটা এতে ঢুকিয়ে দেবো আর c এর মানটা b তে ঢুকিয়ে দেবো। b এর মানটা এতে ঢুকিয়ে দেবো, c এর মানটা b তে ঢুকিয়ে দেবো। তাহলে এখন a আর b এর মান হচ্ছে 1 1। তার পরের বার যখন c বের করব, c ইকুয়াল টু a প্লাস b, তাহলে 2 পেয়ে যাব। তাহলে c পেয়ে গেলাম। আবার এই b আর c টাকে কি করে দেবো, a আর b করে দেবো, তারপরেরটা c পেয়ে যাব। এইভাবে করব। তাহলে প্রথম এই দুটো মানকে a আর b নিয়ে নেব, তারপরে c এর মানটা যোগ করে দেবো, c এর মানটা a আর b যোগ করে প্রিন্ট করে দেবো। যখনই প্রিন্ট হয়ে যাবে তখন এর ভ্যালুটা দরকার নেই, এখন b এর ভ্যালুটা দরকার আছে, কিন্তু তার পরের মানটাও দরকার আছে, তাহলে তার পরেরটা বের করতে পারবো। তখন b এর মানটা কি এতে ঢুকিয়ে দিচ্ছে, তখন এইটা a হয়ে যাবে, এইটা b হয়ে যাবে, আর c এর মানটা, এটা c এর মান ছিল, এটা b করে দেবো, তাহলে তার পরের মানটা c, এরকম বেরোতে থাকবে। এইভাবে কত দূর পর্যন্ত না দুটো যদি অলরেডি a আর b কে আগে প্রিন্ট করেই দেবো, কারণ a b জানা আছে, তাহলে এই নাম্বার থেকে আমি প্রিন্ট করতে থাকবো। যদি বলে 10খানা টার্ম প্রিন্ট করতে, তাহলে 2খানা অলরেডি প্রিন্ট হয়ে গেছে, তাহলে আয়ের মানটা আর কি দিয়ে শুরু করব না, 2 দিয়ে শুরু, 0 দিয়ে শুরু করব না, বা 1 দিয়ে শুরু করব না, দুটো প্রিন্ট হয়ে গেছে, তাহলে 3 নম্বর আয়ের মানটা 3 থেকে শুরু করব আর 10 পর্যন্ত চলবে। তাহলে এখানে 7খানা প্রিন্ট হবে, এই 7খানা 8খানা প্রিন্ট হবে, আর অলরেডি দুটো প্রিন্ট হয়ে গেছে। তো এইভাবে আমরা প্রিন্ট করব। তো দেখা যাক এখানে। তো আমি এখানে নিয়েছি কি int int a এর মান নিয়েছি 0, b এর মান নিয়েছি 1, একটা c এর মান দরকার, সেটা ক্যালকুলেট করছি না এখন। আর এখানে দরকার কি n, মানে নাম্বার অফ টার্ম। তো এখানে একটা n এর মান আমাকে বাইরে থেকে দিতে হবে। তাহলে আমি জাস্ট একটা মেসেজ দিয়ে দিলাম যে printf enter a number, enter the number of term, enter number of term। স্ক্যানে করে নিয়ে নিতে হবে, স্ক্যানএফ বলে তার মানটা কত না %d ampersand n। তাহলে n এর মধ্যে আমার ভ্যালুটা চলে গেল যে আমি 10খানা প্রিন্ট করতে চাই। ওকে, তো এরপর আমি কি করব, ফিবোনাকি সিরিজটা প্রিন্ট করব। তাহলে এই জায়গাতে আমি আউটপুটটা বের করব, আর আউটপুট বের করতে করতেই কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। তো আমি এখানে লিখলাম printf ফিবোনাকি সিরিজ, ফিবোনাকি সিরিজ বলে কার মানটা ডিসপ্লে করবে, প্রথমে এর মানটা, তারপরে একটুখানি ছেড়ে দিয়ে %d b এর মানটা ডিসপ্লে করবে।
তাহলে এ কমা বি এই দুটো আগে ডিসপ্লে করে দিই, 0 আর 1টা ডিসপ্লে হয়ে থাকুক। তাহলে আমার আউটপুট আসবে কি না ফিবোনাকি সিরিজ 0 1 এই পর্যন্ত। এরপর আমি চাইছি কি হোয়াইল লুপ দিয়ে ক্যালকুলেশনটা করতে। ওকে, তো হোয়াইল লুপ লাগাচ্ছি, ডু। এর ভেতরে কি করব না সি এর মানটা ক্যালকুলেট করছি। তাহলে সি ইকুয়াল টু এ প্লাস বি, এ আর বি এর যোগফল। যখনই সিটা তৈরি হয়ে যাচ্ছে সেই সিটাকে প্রিন্ট করে দিই। তো এরকম লিখলাম PRINTF, প্রিন্ট এফ। তো সি এর মানটাকে প্রিন্ট করব, তো একটা স্পেস দেবো, তারপরে %d একটা স্পেস দিয়ে ডিসপ্লে করবে, তারপরে সি এর মানটা ডিসপ্লে করবে। তাহলে সি এর মানটা 0 আর 1 এর যোগফল 1 ডিসপ্লে করবে। ওকে, এরপর এন যে আছে, এন হচ্ছে তোমার এখানে আমি কি করব না আই এর মানটা একটা আই বলে একটা নিতে হবে যে কতগুলো টার্ম। তো আমি এখানে নিলাম যে আই ইকুয়াল টু, ওকে আই ইকুয়াল টু নিলাম 1 নয়, দুটো প্রিন্ট হয়ে যাচ্ছে, আয়ের মান 3 নিলাম। এরপর যখনই এটা প্রিন্ট হয়ে যাচ্ছে তাহলে আয়ের মান 1 কি করলাম আই প্লাস প্লাস যোগ করে দিলাম। আর এই জায়গাতে হোয়াইল আই লেস দেন ইকুয়াল টু 10 বলে বাস বন্ধ করে দিলাম। তাহলে কীরকমভাবে প্রিন্ট হবে? ওকে, সি এলো, সি এর মানটা ডিসপ্লে করলো। এর পরের বারে এ আর বি এর মান তো সেই একই থেকে যাচ্ছে, তাহলে সি এর মানটা কি ডিসপ্লে করবে? সেই 1 1 1 1 ডিসপ্লে করে যাবে। তাহলে এ আর বি এর মানটা চেঞ্জ করতে হবে। তো আমি কি করব, এই জায়গাটায় সি এর মানটা যখনই ডিসপ্লে করে দেবে তখন এ ইকুয়াল টু বি আর বি ইকুয়াল টু সি করে দিলাম। মানে যে এখন এ বি ছিল, এটা দরকার নেই, বি এর মানটা হয়ে যাবে এ, আর সি যে নতুন ক্যালকুলেশন হয়েছে সেটা হয়ে যাবে বি। তাহলে নতুন এ বি পেলাম। তো এর পরের বারে যখন ঘুরবে তখন নতুন এ বি দিয়ে কিন্তু ক্যালকুলেশন হবে সি এর মানটা। ওকে, তো এর আউটপুটটা আমি দেখছি। দেখো এখানে লেখা আসবে প্রথমে এন্টার নাম্বার অফ টার্ম, তাই তো? তো আমার ক্যালকুলেশনে আউটপুট আসবে এন্টার নাম্বার অফ টার্ম, কেন এখন আসেনি আমি জানি না। ওকে, এন্টার নাম্বার অফ টার্ম, আমি বলছি 10 বলে এন্টার মারলাম। দেখো ফিবোনাকি সিরিজ বলে 0 1 ডিসপ্লে করলো, এটা এ আর বি। কিভাবে ডিসপ্লে করছে না প্রথমেই আমরা ফিবোনাকি সিরিজ এই জায়গাটায় দেখো ফিবোনাকি সিরিজ %d, তো এই 0 আর 1 এই ডিসপ্লে করলো এ আর বি। এরপরে যে 1টা ডিসপ্লে করলো সেটা কিন্তু এখানে ক্যালকুলেশন হয়ে, এই যে সিটা ক্যালকুলেট হয়েছে এখানে, সেই ক্যালকুলেট হয়ে এই প্রিন্ট এফের মাধ্যমে ডিসপ্লে করলো। এরপরে এখন এ বি এইটা ছিল আর এটা হচ্ছে সি, তারপরে কি হয়ে যাবে এ আর বি এইটা হয়ে যাবে, তাহলে পরেরটা সি পাবো। সেই জন্য বি এর মানটা এতে ঢুকিয়ে দিলাম, সি এর মানটা বিতে ঢুকিয়ে দিলাম। আর আই যেমন রেগুলার ওয়েতে এক যোগ হয়ে যায়, সেইভাবে এক যোগ হয়ে যাবে, এটা কন্ট্রোল করবে যে কতবার ঘুরবে, তো সেটা সেরকমভাবেই করছে। তো এ বি এখন নতুন এ বি হয়ে গেল এইটা, তাহলে তারপরের বারে সি এইটা পেয়ে যাবো, তারপরের বার নতুন এ বি এইটা হয়ে যাবে, তারপরের বার এইটা যোগ হয়ে যাবে, তারপরে এইটা এরকমভাবে যোগ হতে থাকবে। তাহলে এখানে কটা টার্ম আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10খানা টার্ম রয়েছে। তো 10খানা টার্মই আমি ডিসপ্লে করতে বলেছিলাম, তো 10খানা টার্ম আসছে। তো এইটা যদি এরকম ধরনের হয় যে আমরা এটা হোয়াইল লুপ দিয়ে করলাম, এটা আমরা ফর লুপ দিয়ে করলেও কিন্তু খুব ইজি হয়ে যাবে, ফর লুপ দিয়েও খুব ইজি হয়। ওকে, তো ফর লুপ দিয়েও তোমরা করতে পারো, খুব ইজি প্রোগ্রাম এটা। এবার আমি একটা যেটা চাইছি, এবার আমরা যেটা চাইছি যে ফিবোনাকি সিরিজ এরকম বলে দেয়নি এন টার্ম, ওকে বলে দেয়নি এন টার্ম, তখন কি হবে? তখন হবে কি যে ইনফাইনাইট পর্যন্ত চলবে না। ওকে, ইনফাইনাইট পর্যন্ত চলবে না। আমি কি করব যে আমি একটা লাস্ট টার্ম নেব, লাস্ট টার্ম। ওকে, আমি এন টার্ম নয়, আমি হচ্ছে লাস্ট একটা টার্ম দেবো। তো এন্টার নাম্বার অফ টার্ম নয়, এন্টার লাস্ট টার্ম, এন্টার লাস্ট TERM, লাস্ট টার্ম। তো এন এর মান যদি আমি দিই 5, তাহলে এই পর্যন্ত ডিসপ্লে করবে। এন এর মান যদি আমি 3 দিই তাহলে এই পর্যন্ত ডিসপ্লে করবে। ওকে, তো এইরকম ধরনের যদি ডিসপ্লে করতে চাই, ওকে, তো এন এর মান হচ্ছে লাস্ট টার্ম। তো তখন কি হবে না
আমি সিটাকে আগে প্রিন্ট করছি। ওকে, সিটাকে আগে নয়, সিটাকে কিভাবে প্রিন্ট করা যায় না, ওকে, তো আমি এখানে কি করছি, এ এর মানটা একটাকে ডিসপ্লে করছি। ওকে, এ এর মানটা একটাকে ডিসপ্লে করব। আয়ের মান এখানে দরকার নেই। ওকে, আয়ের মান আমি এখানে নেব না, আয়ের মান দরকার নেই, আই ডিলিট করে দিলাম। এখানে কি লিখব, যে সি এর মানটা যদি লেস দ্যান ইকুয়াল টু এন হয়, এনটা হচ্ছে লাস্ট টার্ম, যদি হয় তাহলে সি এর মানটা আবার ডিসপ্লে করবে এখানে। তো সি এর মানটা আমি এখানে ডিসপ্লে করব, তাহলে এইটাকে এই জায়গাটায় রাখি। ওকে, তো প্রথমে কি করছি না, প্রথমে এ এর মানটাকে ডিসপ্লে করে দিচ্ছি। ওকে, প্রথমে এ এর মানটা ডিসপ্লে করলাম, তো এখানে একটাই ডিসপ্লে করব। দেখো, এর মানটা এখানে ডিসপ্লে করলাম, 0 ডিসপ্লে হলো। এরপরে আমি কি করছি, 0 ডিসপ্লে হলো। এরপর সি এর মানটা তাহলে কি, সি এর মানটা আমার জানা নেই, তাহলে আমি এখানটা কি করব, এরকম ধরনের সি এর মানটা আমি এখনো ক্যালকুলেট করতে পারিনি। ওকে, সি এর মানটা কি করলাম, সি এর মানটাও 1 লিখে দিলাম। ওকে, বি এর মানটা যেটাই, সি এর মানটা আমি 1 লিখে দিলাম, তাহলে এখানটা 1 ডিসপ্লে করবে। এর পরের বারে এ আর বি এর মান কত, 0 আর 1, তো সিটা ক্যালকুলেট হবে। ওকে, সেই সিটা ক্যালকুলেট হবে, তো সেই সিটা ক্যালকুলেট হলো করে। ওকে, একটা দেখি রান করি, আমি জাস্ট একটা র্যান্ডমলি নিয়েছি, দেখা যাক। ওকে, এন্টার লাস্ট টার্ম হচ্ছে আমি 5, দেখি কি হয়। ওকে, 1 2 3 4 5 6, ওকে, লাস্ট পর্যন্ত 5ই আসছে, তাই না, 5 পর্যন্ত আসছে, তো 0 1 এটা ফিবোনাকি সিরিজই হচ্ছে। ওকে, তো আমি আরেকবার রান করছি এটাকে, আমি দিলাম লাস্ট টার্ম যদি 10 হয়, দেখো লাস্ট টার্ম 10, 5 আর 8 কি হয়ে যাচ্ছে 13, তাহলে 13 এর আগে পর্যন্ত ডিসপ্লে করেছে। দেখো, তো এইভাবে আমরা কিন্তু ফিবোনাকি সিরিজ করতে পারি। মানে আমি এখানে কি বলে দিলাম না, আমি এখানে লাস্ট টার্মটা বলে দিলাম, যে লাস্ট টার্মটা কি হবে। আমি এখানে বললাম না নাম্বার অফ টার্ম, তো নাম্বার অফ যদি টার্ম থাকে তাহলে আমি আই দিয়ে শুরু করব, এন পর্যন্ত যাবে, এরকম ধরনের। হ্যাঁ, এখানে কি করলাম, একটা নাম্বারকে ডিসপ্লে করলাম, সেই নাম্বারটা আর পরের নাম্বারটা অলরেডি সিতে দিয়ে রেখেছি, সিটিকে ডিসপ্লে করালাম, তারপর আমি যোগ করলাম, সেই যোগের মানটা যদি সি এন এর থেকে কম হয়ে থাকে তাহলে আবার ডিসপ্লে করবে ফার্দার, আর যদি যোগ বেশি হয়ে যায় তো এই সময় কিন্তু হোয়াইল লুপটা, ডু হোয়াইলটা কাজে লাগবে। তো এখানে আই বলে এরকম 1 থেকে এন পর্যন্ত ডিসপ্লে করাচ্ছি না, হ্যাঁ, এটা হচ্ছে ডু হোয়াইল দিয়ে বেটার হবে। তো আগের যে প্রোগ্রামটা করেছিলাম এন টার্ম, সেটা ফর লুপ দিয়ে করলে খুব ইজি হবে, কিন্তু এই প্রোগ্রামটা ফর লুপ দিয়ে এখানে আয়ের মানটা খুঁজে পাবে না, তো করা যাবে না, নয় করা যাবে, এইগুলো ডু হোয়াইল দিয়ে করাটাই বেটার হবে। ওকে, তো ফিবোনাকি সিরিজ যখন বলবে যে লাস্ট টার্মের আগে পর্যন্ত নাম্বারকে প্রিন্ট করতে থাকো, তখন লাস্ট টার্মটা নিয়ে নেবো এবং সেটা প্রিন্ট করতে থাকবো। ওকে, তো এইভাবে আমরা তো এ করতে পারি। তো এটাকে আমি কি করলাম, কপি করে তোমাদের সেন্ড করে দিচ্ছি। ওকে, তো এই হচ্ছে ডু হোয়াইলের ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, তো এরপরে আসছি যে আর কি ধরনের লুপ করা যেতে পারে। ওকে, তো ডু হোয়াইল গেল, একটা রয়েছে গো টু লুপ। গো টু লুপ মানে কিছুই নয়, গো টু বলে একটা স্টেটমেন্ট রয়েছে, গো টু বলে একটা স্টেটমেন্ট রয়েছে যেটা দিয়ে আমরা লুপ করতে পারি। কিরকম ধরনের, দেখো, ধরো আমি এখানটা লিখে দিলাম, এরকম যে কোনো লাইনকে আমি এরকম ধরনের লিখতে পারি লেবেল নাম্বার দিয়ে। হ্যাঁ, তো আমি লিখলাম L1 বলে, এরকম লিখলাম L1 কোলন দিয়ে কোন একটা স্টেটমেন্টকে লিখলাম, সেই স্টেটমেন্টটার নাম হচ্ছে এরকম ধরনের প্রিন্টএফ, PRINTF। এতে আমি লিখে রেখেছি কি না হাই, এরকম একটা হাই বলে লিখে রেখেছি। ওকে, হাই। ওকে, এরপর আমি কি করছি, যে এখানে কিছু লিখলাম, তারপরে এখানে লিখে দিলাম গো টু হচ্ছে একটা কিওয়ার্ড, হ্যাঁ, গো টু একসঙ্গে লিখবে, গো টু বলে এখানে কি করলাম L1 বলে লিখে দিলাম। এখানে যা লিখেছো তাই লিখতে হবে,
হ্যাঁ, ক্যাপিটাল লেটার বা স্মল লেটার যেমন লিখবে সেরকম লিখবে, বলে এরকম লিখে দেবে। তাহলে কি হচ্ছে না, এইটা যখন রান করবে তখন হাই তো প্রিন্ট করছে, নো প্রবলেম। তারপরে যেগুলো আছে সেগুলো রান করবে পরপর। তারপর করার পর যখনই গো টু L1 পাবে, এ কি করবে, এখানে জাম্প করে যাবে, এখানে জাম্প করবে, আবার হাই প্রিন্ট করবে। ওকে, আবার হাই প্রিন্ট করবে। এইভাবে আবার এইগুলো রান হবে, তারপরে আবার গো টু L1, আবার হাই প্রিন্ট করবে, এইভাবে হাই প্রিন্ট করতে থাকবে। ওকে, এইভাবে হাই প্রিন্ট করতেই থাকবে। এবার আমি যদি এরকম ধরনের দেখো, ইফ আই যদি লেস দ্যান ইকুয়াল টু 5 হয় তাহলে গো টু, আর না হলে বেরিয়ে যাবে। তো এখানে যদি আমি একটা ইফ বলে লিখে রেখে দিই যে ইফ, যদি আয়ের মান উপরে নিয়ে নিলাম ধরো 1, আয়ের মান প্রথমে 1 নিয়ে নিয়েছি, যদি আয়ের মান, এবার এখানে লিখলাম ইফ আই যদি লেস দ্যান ইকুয়াল টু 5 হয়, আর এখানে একটা কি করব, আই প্লাস প্লাস করে দেবো, আই প্লাস প্লাস, আই লেস দ্যান ইকুয়াল টু 5 হয় তখন হচ্ছে জাম্প করবে, আর না হলে জাম্প করবে না। ওকে, তো তাহলে কি হচ্ছে, হাইকে আমি 10 বার, 5 বার, 20 বার, 100 বার, যত ইচ্ছা আমি কি প্রিন্ট করতে পারি। তো এইভাবে আমরা এই গো টু সিনট্যাক্স দিয়েও কিন্তু আমরা লুপ তৈরি করতে পারি। ওকে, তো এই হচ্ছে গো টু এর ব্যাপার। তো গো টু দিয়ে লুপ গেল। আর একটা আছে রিকার্সিভ ফাংশন দিয়ে লুপ। তো ফাংশন যতক্ষণ না করছো ততক্ষণ পর্যন্ত আমি এই পোর্শনটা বলছি না। রিকার্সিভ ফাংশন দিয়ে জাস্ট দেখে রাখো যে এরকম ধরনের একটা ফাংশন আমি ইউজ করব লুপ বলে। হ্যাঁ, সেই লুপ ফাংশনকে আমি কল করে করে আমি কিন্তু হাইকে 10 বার প্রিন্ট করতে পারি, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে পারি, এইভাবে কিন্তু আমি প্রিন্ট করতে পারি। তো যেদিনকে আমি ফাংশন পড়াবো, ফাংশন পুরো বুঝে গেলে তবে এই রিকার্সিভ ফাংশনটা বুঝবে। মানে রিকার্সিভ ফাংশন হচ্ছে, আর হোয়াইলে কি হতো, শুধু হোয়াইল লিখতাম, ব্র্যাকেট দিস বডি থাকতো। ইয়েস স্যার, ইয়েস স্যার। তাহলে কি হোয়াইল একদিকে লিখবে, ডু হোয়াইল লিখবে। তো একদিকে লিখবে হোয়াইলে কি লিখবে না, ইন হোয়াইল অনলি ওয়ান কিওয়ার্ড ইজ ইউজ, দ্যাট ইজ হোয়াইল। ইন ডু হোয়াইল টু কিওয়ার্ডস আর ইউজড, ডু অ্যান্ড হোয়াইল। সেকেন্ড পয়েন্ট যেটা লিখবে, while statement does not ended by semicolon but do while loop is ended by semicolon। এই যে do while এর সেমিকোলন দিয়ে শেষ হচ্ছে, তাহলে দুটো পয়েন্ট হলো। তাহলে কিওয়ার্ড একটাই রয়েছে, একটা দুটোই রয়েছে, একটা সেমিকোলন দিয়ে শেষ হয় না, একটা সেমিকোলন দিয়ে শেষ হয়, 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি, while লুপে কি হচ্ছে, ফার্স্ট চেক দ্য কন্ডিশন অ্যান্ড দেন এক্সিকিউট দ্য বডি। ফার্স্ট চেক দ্য কন্ডিশন, then execute the body if the condition is true. But in do while, first execute the body then check the condition, তাই তো। তো 3 নম্বর পয়েন্ট যেটা বলছে হোয়াইল লুপে, যে প্রথমে লুপ কন্ডিশন চেক করে তারপরে বডিতে ঢুকবে যদি কন্ডিশনটা ট্রু হয়। কিন্তু ডু হোয়াইলে বলছে আগে বডি এক্সিকিউট করবে একবার, ওকে, তারপর কন্ডিশনটা চেক করবে। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, ইন ডু while body may not be executed, নাও এক্সিকিউট করতে পারে যদি if the condition is false, but in do while if the condition is false, then the body of do while will be executed minimum 1 times। একবার তো এক্সিকিউট করবেই। ওকে, এই লুপটা একবার এক্সিকিউট করবেই, কন্ডিশন ট্রু হোক আর ফলস হোক, এই বডিটা। তো এই হচ্ছে ডু হোয়াইল আর হোয়াইলের মধ্যে পার্থক্য। তো এটা কিন্তু পরীক্ষা আসবে, হ্যাঁ, রিটেন পরীক্ষাতে আসবে, হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে পার্থক্য কোথায়। তো ইন্টারনেটে বহু অপশন রয়েছে, তোমরা দেখে নিতে পারো, বুঝে বুঝে কিন্তু লিখবে। আমি যেটা বলেছি সেটার মধ্যেই থাকবে ইন্টারনেটে।